এবার সোলেমান মৃধাকে চিরতরে রসুলপুর ছাড়া করবে বোরহান। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 732তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন উগান্ডা এবং বৈরম খাঁর মধ্যে আবারও নতুন করে দ্বন্দ্ব লেগে যাবে। উগান্ডাকে দেখা যাবে সে বৈরম খাঁর সাথে দেখা করবে এবং বৈরম খাঁকে বলবে, আপনি গতকাল আমার মার কাছে গিয়ে কি বলেছেন? তখন বৈরম খাঁ বলবে, তোর মা যেটা বলেছে আমি সেটা সঠিক জবাব দিয়েছি। সে আমার আম্মাকে বাজাইরিয়া বলেছে। সে যেহেতু আমার আম্মাকে বাজাইরিয়া বলেছে, আমিও তাকে বলেছি যে তাকে বাজাইরিয়া বানাতে বেশি সময় লাগবে না। আর এইসব কথা শুনে উগান্ডা বলবে, আপনি কিন্তু অনেক বেশি পার পেরে গেছেন, আপনাকে কিন্তু শায়েস্তা করতে হবে। দয়া করে আপনি ভালো হয়ে যান, নয়তো কিন্তু আপনি যাকে আম্মা ডাকছেন আপনার আম্মা এবং আপনি আপনাদের কারোই পাত্তা থাকবে না। এই বলে উগান্ডাকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে সোলেমান মৃধাকে দেখা যাবে সে লীলাবতীর বাড়িতে উঠে লীলাবতীর বাড়ি থেকে নামতেই চাইবে না এবং এক পর্যায়ে লীলাবতীকে বিভিন্ন ধরনের টিজ করতে থাকবে। তখন লীলাবতী বলবে, আপনি বাড়িতে নামবেন আরও ভালোও করবেন, আপনি একটু অপেক্ষা করেন। এটি বলতে না বলতেই বোরহানকে দেখা যাবে সে লোকজন নিয়ে এবার লীলাবতীর বাড়িতে হানা দিবে। আর এটি দেখে সোলেমান মৃধা অনেক বেশি ভয় পেয়ে যাবে, কারণ সোলেমান মৃধা খুব ভালো করেই জানে যে বোরহান সোলেমান মৃধাকে এই বাড়ি থেকে বের করবার জন্যই এসেছে। এবং ঠিক তদ্রূপ বোরহানকে দেখা যাবে সে সরাসরি সোলেমান মৃধার কপালে পিস্তল তাক করবে এবং সোলেমান মৃধাকে বলবে, আমি আপনাকে এই বাড়িতে আসতে নিষেধ করছি, তারপরও এই বাড়িতে এসেছেন, খুব ভালো করেছেন। এই বাড়ি থেকে একটাইও আর আমার পারমিশন ছাড়া বের হতে পারবেন না, আপনাদের প্রত্যেকটাকে এই বাড়িতে বেঁধে এখানেই কবর দেব। আর এইসব কথা শুনে সোলেমান মৃধাকে দেখা যাবে সে অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং সোলেমান মৃধার যে সঙ্গপাঙ্গরা রয়েছে তাদের সবাইকে নিয়ে সোলেমান মৃধাকে দেখা যাবে সে তাড়াতাড়ি ওই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর অন্যদিকে গত পর্বে আমি বলেই দিয়েছিলাম যে উগান্ডা আর রুহির বিয়ে এই জন্মে হবে না, কারণ উগান্ডা যদি এই বিয়েতে রাজি হয় তাহলে রুহি হবে না, আবার রুহি যদি রাজি হয় তাহলে উগান্ডা হবে না, এবং তারা দুজনেই যদি রাজি হয় তাহলে দিবা চেয়ারম্যান অথবা আব্বাস চেয়ারম্যান অথবা গুড্ডি এদের মধ্যে একজনে রাজি হবে না। এভাবে করতে করতে উগান্ডা এবং রুহির বিয়েটি এই নাটকের একদম শেষ পর্যায়ে দেওয়া হবে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।